আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে শুনছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষায় যারা প্রাইভেটভাবে রেজিস্ট্রেশন করতে চায় বা পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়, তাদের সার্কুলারটা কবে হবে? তো ৮ তারিখে ইতোমধ্যেই এই সার্কুলারটা হয়ে গেছে। তো যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, ঢাকা বিভাগে যারা আছেন বা ঢাকায় যারা আছেন, তাদের জন্য আমি আজকে কিছু কলেজের তালিকা বলে দিব। এবং এই রেজিস্ট্রেশনটা আপনারা কিভাবে করবেন, কারা করতে পারবেন, সবকিছুই আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন যে তারা প্রথমেই যে হেডিংটা দিয়েছে যে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রাইভেট শিক্ষার্থীদের জ্ঞাতব্য নিয়মাবলী। তো যারা ২০২১ এবং তৎপূর্ববর্তী বছরের পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থী ২০২৬ সালের এসএসসি সমমান পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এই রেজিস্ট্রেশনটা যেহেতু খুব শর্ট টাইম থাকে, অর্থাৎ ১ বছরের জন্য থাকবে এবং পরবর্তী বছরে আপনি আর এই রেজিস্ট্রেশন কার্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। সুতরাং আপনাদের ১ বছরের রেজিস্ট্রেশন করে ১ বছরে আপনাদের সব কয়টা পরীক্ষাতে পাস করে যেতে হবে। বাকি আরও অনেক কিছু নিয়মকানুন আছে, সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর বোর্ড কর্তৃক প্রণীত পরীক্ষা পরিচালনার যে নিয়মাবলী আছে, সেই নিয়মাবলীগুলোই এটা প্রাইভেট পরীক্ষার্থী যারা হবে তাদের বেলাও একই নিয়ম প্রযোজ্য হবে। আর এখানে একটা কলেজের তালিকা দেওয়া আছে, যে কলেজগুলোর আন্ডারে আপনারা যদি ঢাকায় থেকে এই কলেজগুলো থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তাহলে করতে পারবেন। যেমন ১ নম্বরে দেয়া আছে কবি নজরুল সরকারি কলেজ লক্ষ্মীবাজার, শহীদ সোহরাওয়ার্দী কলেজ লক্ষ্মীবাজার, ভাসানটেক সরকারি কলেজ কাফরুল, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ঢাকা, সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ, হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ, দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ গাজীপুর, নরসিংদী সরকারি কলেজ নরসিংদী, গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ, কুমুদিনী সরকারি কলেজ টাঙ্গাইল, নাগরপুর সরকারি কলেজ নাগরপুর টাঙ্গাইল, সরকারি ইয়াসিন কলেজ ফরিদপুর, শরীয়তপুর সরকারি কলেজ শরীয়তপুর, মাদারীপুর সরকারি কলেজ মাদারীপুর, রাজবাড়ী সরকারি কলেজ রাজবাড়ী, সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ এবং শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামী স্কুল অ্যান্ড কলেজ আবুধাবি। যারা দেশের বাইরে আবুধাবিতে আছেন বা আবুধাবি আপনার আরব আমিরাতের মধ্যেই একটা আপনার একটা শহর বা দুবাই এরকম। তো যারা আবুধাবি বা এর কাছাকাছি বা অন্য কোনো ডিস্ট্রিক্টে বা অন্য কোনো এলাকাতে অবস্থান করছেন, তারা চাইলে কিন্তু আবুধাবিতে শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামী স্কুল অ্যান্ড কলেজ যেটা আছে ১৮ নম্বরে যেটা দেখতে পাচ্ছেন, এই কলেজের আন্ডারে আপনার রেজিস্ট্রেশনটা করতে পারেন। আপনারা নিকটস্থ এই কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন যারা দেশের বাইরে অবস্থান করছেন। আর যারা বাংলাদেশে আছেন তারা উপরোক্ত যেই ১৭টা কলেজের আমি তালিকা বলেছি, এই ১৭টা কলেজ যেটা আপনার কাছাকাছি হয়, আপনি যেখানে আছেন আপনার কাছাকাছি যেটা হয়, আপনি সেখানে এই কলেজগুলোর আন্ডারে রেজিস্ট্রেশন করতে পারবেন। উপরে যে শর্ত দেওয়া হয়েছে, যেমন ২০২৬ সালের পাঠ্যসূচি অনুযায়ী আপনাদের পরীক্ষা এবং আপনি কত সাল হলে রেজিস্ট্রেশন করতে পারবেন, সব কিছু কিন্তু এখানে উল্লেখ করা আছে। অর্থাৎ ২০২১ সাল বা তৎপূর্ববর্তী হতে হবে। তবে এখানে উল্লেখ্য, যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০২০ সালে বা তৎপূর্ববর্তী বছরে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, তারাও চাইলে এই রেজিস্ট্রেশনটা করতে পারবে ২৬ সালের। কিছু নিয়মকানুন এখানে দেওয়া আছে, যেমন নিবন্ধন করার যে সমস্ত বিষয়গুলো, অর্থাৎ আপনার কী কী কাগজপত্র লাগবে, বিস্তারিত সব কিছু এখানে দেওয়া আছে। আমি এই বিষয়গুলো নিয়ে আমার এর আগের বেশ কয়েকটা ভিডিওতে আমি আলোচনা করেছি, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন অথবা এই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তো ৪ নম্বরে তারা যেটা দিয়েছে যে আপনারা, এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই খেয়াল করেন না, যেটা প্রাইভেট পরীক্ষার্থীগণ শুধুমাত্র মানবিক, ব্যবসায় শিক্ষা এবং ইসলাম শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবেন। অনেকেই আপনারা চান যে সায়েন্স নিয়ে রেজিস্ট্রেশন করতে। আসলে প্রাইভেট পরীক্ষার্থীগণ কেবলমাত্র এই কোর্সটাতে মানবিক, ব্যবসায় শিক্ষা এবং ইসলাম শিক্ষা শাখায় রেজিস্ট্রেশনটা করতে পারবেন, সায়েন্সে করতে পারবেন না। এবং আপনারা চতুর্থ বিষয় নিতে পারবেন না, শুধুমাত্র তথ্য যোগাযোগ ও প্রযুক্তি যেই সাবজেক্ট আছে যেটা কম্পালসারি, এটা ছাড়া। আর বাকি কোনো চতুর্থ সাবজেক্ট আপনারা নিতে পারবেন না। এছাড়াও বোর্ডের কর্মরত কর্মচারী যারা আছেন, অর্থাৎ সংশ্লিষ্ট বোর্ডের যে কর্মরত কর্মচারী আছে, তারা পারবে না। তবে একটা শর্ত আছে, যেটা হলো যে কর্তৃপক্ষ যদি আপনাকে অনুমতি দেয়, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যদি আপনি কোথাও রেজিস্ট্রেশন করতে চান, সেক্ষেত্রে কর্তৃপক্ষের সাথে কথা বলে অনুমতি নিয়ে তারপরে আপনি আবেদন করতে পারবেন। আর অধ্যক্ষের নিকট আপনাদেরকে আবেদন করতে হবে, অর্থাৎ আপনি যেই কলেজের আন্ডারে পরীক্ষা দিতে চাচ্ছেন, সেই কলেজের অধ্যক্ষের বরাবর আপনার কাছে আপনার একটা সাদা কাগজে একটা লিখিত দিতে হবে বা একটা আবেদন দিতে হবে। সেই আবেদনের মধ্যে আপনার সাথে সংশ্লিষ্ট যে কাগজগুলো আছে, আপনার পরীক্ষাগুলো দিয়েছেন, অর্থাৎ এসএসসি কত সালে দিয়েছেন, আপনার কোন কোন কাগজগুলো আছে, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড ইত্যাদি যত কাগজ আছে, সবগুলো কাগজ আপনি জমা করবেন।
আর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা এটা সম্পূর্ণ কলেজ কর্তৃপক্ষ করবে। এটা ESIF এ করতে হয়। এটা কলেজ কর্তৃপক্ষই করবে। বাট আপনি যে কলেজের আন্ডারে পরীক্ষাটা দিতে চাচ্ছেন, সেই কলেজের কিন্তু একটা খরচ আছে। অর্থাৎ তারা বাৎসরিক একটা চার্জ আপনার কাছ থেকে নির্ধারণ করতে পারে। অর্থাৎ প্রতি বছরে আপনার মাসিক যে বেতন আছে, সেই বেতনটা এটা যোগ হবে। প্লাস হচ্ছে আপনার আনুষঙ্গিক আরও বেশ কিছু খরচ মিলিয়ে কলেজ কর্তৃপক্ষ বা আপনি যে কলেজের আন্ডারে দিতে চাচ্ছেন, সেই কলেজই নির্ধারণ করবে যে আপনার এখানে মোট কত টাকা খরচ হতে পারে। বাট সরকারি খরচটা খুবই কম। যারা অনেক আগে পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ 1995 সালের পূর্বে এসএসসি পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছে, তাদের মূল নম্বরপত্র আপনি যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন, সংশ্লিষ্ট বোর্ড থেকে অবশ্যই পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক এটা সত্যায়িত করতে হবে এবং আপনার ওই নম্বরপত্রের অপর পৃষ্ঠায় লেখা থাকতে হবে ভেরিফাইড, ফাউন্ড অ্যান্ড কারেক্ট। এই কথাটা অবশ্যই লেখা থাকতে হবে এবং এটা ভেরিফাইড থাকতে হবে। যারা কারিগরি শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, তাদের মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক সত্যায়িত করে নিতে হবে এবং অপর পৃষ্ঠায় পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক ভেরিফাইড, ফাউন্ড অ্যান্ড কারেক্ট এটা লিখতে হবে। এবং আপনি যে পূর্বে কোনো কলেজে অধ্যয়নরত ছিলেন না বা শিক্ষার্থী ছিলেন না অনুমোদিত কোনো কলেজে, সেটাও আপনাকে একটা সার্টিফিকেট দাখিল করতে হবে এবং আপনি সর্বশেষ যে কলেজে পড়েছেন সেই কলেজ থেকে আপনার কাগজগুলো সব ঠিকঠাক থাকতে হবে, যাতে কোনো কাগজে ভেজাল না থাকে। আপনি 2023 বা 24 সালে যদি এসএসসি পরীক্ষা দিয়েও যদি আপনি এই প্রাইভেটে রেজিস্ট্রেশন করতে চান, সেটা কিন্তু আপনি করতে পারবেন না। অর্থাৎ এটা রেগুলারদের জন্য না। যে পুলিশ, প্রতিরক্ষা বাহিনীর প্রার্থীদের বেলায় বিজ্ঞপ্তি জারির তারিখে কমপক্ষে 1 বছর যাবৎ সক্রিয়ভাবে চাকরিতে আছে মর্মে পুলিশ সুপার বা কমান্ডিং অফিসারের সমপর্যায়ের যে কর্মকর্তা আছে তার সিল ও স্বাক্ষরযুক্ত একটা সার্টিফিকেট দিতে হবে। অর্থাৎ আপনি যে বাহিনীতে কর্মরত আছেন, সেটা পুলিশ বা প্রতিরক্ষা বাহিনীর যে কোনো সদস্যগণ হতে পারেন, তাদের ক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সুপার বা কমান্ডিং অফিসার, যে পুলিশ অফিসার আছে বা কমান্ডিং অফিসার আছে, ওনার কাছ থেকে একটা প্রত্যয়ন নিয়ে এই প্রত্যয়নটা আপনি আপনার আবেদনের সাথে সংযুক্ত করে দিবেন, তাহলে আপনার আর কোনো প্রবলেম নাই। এবং শারীরিক প্রতিবন্ধী কিংবা দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থী, তাদের জন্য শ্রুতি লেখক সঙ্গে নিয়ে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইলেও পরীক্ষা পরিচালনার যে নীতিমালা আছে, সেটা ওই নীতিমালা অনুযায়ী ব্যবস্থা করা হবে, তারা চাইলে অংশগ্রহণ করতে পারে। এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে 10ম শ্রেণীতে অধ্যয়নরত যে শিক্ষার্থী আছে, তাকে শ্রুতি লেখক হিসেবে নিযুক্ত করতে হবে, এর উপরে নেওয়া যাবে না। আর বাকি অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন রেজিস্ট্রেশন কার্ড আপনারা কয় তারিখ থেকে সংগ্রহ করবেন, এটা বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দেওয়া আছে। কয় তারিখে আপনার আবেদনটা জমা দিবেন, এই বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। 8 এবং 9 কলামটা আপনারা দেখে নেবেন। প্রাইভেট পরীক্ষার্থীদেরকে কিন্তু নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে এবং বাংলা আবশ্যিক, ইংরেজি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি সহ যে কোনো 3টি নির্বাচনিক যে বিষয় আছে, এগুলোতে পরীক্ষা দিতে হবে। প্রত্যেক বিষয়ের পূর্ণমান 100 এবং সময় 3 ঘন্টা করে থাকবে। আর পরীক্ষার পূর্বে বোর্ড কর্তৃক তারিখের মধ্যে নির্ধারিত কলেজের যে রেজিস্ট্রেশন আছে, সেভাবেই নিয়ম অনুযায়ী করতে হবে। অর্থাৎ আপনাদের পরীক্ষাটা সেম অ্যাজ ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী যারা আছে তাদের মতো করেই হবে, তাদের সাথেই হবে। তারা যেভাবে পরীক্ষা অংশগ্রহণ করতো, সেভাবে আপনাদের পরীক্ষাটা হবে এবং তাদের মতো করে আপনার রেজিস্ট্রেশন কার্ড, পরীক্ষার আপনার রুটিন সব কিছুই তাদের মতোই হবে। বাট আপনার রেজিস্ট্রেশন কার্ডে প্রাইভেট লেখা থাকবে আর তাদেরটায় রেগুলার লেখা থাকবে, এতটুকুই জাস্ট পার্থক্য। আর বোর্ডের যে সমস্ত পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী আছে, এই সমস্ত নিয়মকানুনগুলো সব একই রকম থাকবে এবং আপনি চাইলে আপনার যে পছন্দের যেই কলেজ আছে, অর্থাৎ উপরে যে তালিকাটা দেওয়া আছে, এই তালিকা থেকে আপনি যে কোনো একটা কলেজ নির্বাচন করে আপনি সেই কলেজের আন্ডারে কিন্তু রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে পারবেন। কিন্তু আপনার এখানে আপনি যে কলেজে পরীক্ষাটা দিতে চাচ্ছেন বা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, সেই কলেজের ওখানে আপনার অস্থায়ী ঠিকানা থাকতে হবে। অর্থাৎ আপনি যদি নারায়ণগঞ্জে থাকেন, তাহলে আপনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ থেকে দিতে পারেন। আপনি যদি নাগরপুর সরকারি টাঙ্গাইলে থাকেন, তাহলে নাগরপুর সরকারি কলেজে টাঙ্গাইল থেকে দিতে পারেন। তো এরকম আপনি যেই জেলাতে বা যেই এলাকাতে অবস্থান করছেন, ওই এলাকার কাছাকাছি যেটা আপনার যে কলেজটা পড়বে, আপনি ওই কলেজের আন্ডারে রেজিস্ট্রেশনটা করতে পারবেন। অনেকেই চান যে আসলে আমি চাকরি না করলেও এমনিতে আমার ইন্টারমিডিয়েটটা আমি একটু আপডেট করতে চাই, পরীক্ষাটা একটু ভালো রেজাল্ট করতে চাই, তারাও চাইলে করতে পারেন। পরবর্তীতে আপনার এই ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি ডিগ্রি, প্রাইভেট কোর্স কিংবা আপনার মাস্টার্স কোর্স পর্যন্ত আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এবং জেনারেলের অনেক জায়গাতে কিন্তু আপনার পড়ার একটা সুযোগ তৈরি হবে। ফলে যারা এই কোর্সটা করতে চান, তাদের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে যে আপনাদের যাদের গ্যাপ আছে তাদের জন্য। যারা রেগুলার আছেন, অর্থাৎ 2023-24 কিংবা 22-এ যারা এই এসএসসি পরীক্ষা দিয়েছেন, তাদের জন্য কিন্তু এই কোর্সটা না।
এখানে স্পষ্ট করে কিন্তু বলেই দেয়া আছে যে যারা 2021 বা তৎপূর্ববর্তী বছরের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এসএসসিতে, তাদের জন্য এই কোর্সটা। সো আপনারা অনেকেই শুধু আমাকে হোয়াটসঅ্যাপে কিংবা মেইলে পাঠান যে আমি 2023-এ 24-এ আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, আমি অংশগ্রহণ করতে চাই। ফলে তাদের জন্য এই বিষয়টা আমি ভেরি ক্লিয়ার করে দিলাম। আপনারা যারা 2021 বা তৎপূর্ববর্তী আছেন তাদের জন্য এই সার্কুলারটা প্রযোজ্য হবে, আর বাওবি থেকে 2020 বা তৎপূর্ববর্তী বছর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়াও যদি আরও কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানার প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। অনুগ্রহপূর্বক কেউ কল করবেন না, অথবা ইমেইলে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে সহযোগিতা করার চেষ্টা করব। ভালো থাকুন সবাই।